QGIS নিচেরটা দেখি 3.18 কিনা দেখতে হবে। হ্যাঁ, QGIS 3.18। আচ্ছা পরে যে নিউ এমটি প্রজেক্ট ডাবল ক্লিক করলেন, আসলো। আসার পরে লেয়ারে যাবেন, লেয়ারে যাওয়ার পর অ্যাড লেয়ার অ্যাড ভেক্টর লেয়ার যাওয়ার পর ব্রাউজ অপশনে যাবেন, ব্রাউজার, ওখানে গিয়ে আপনি আপনার পাবেন কোথায় রাখছেন। আপনি জানেন ডিফল্টারে ডাবল ক্লিক করলেন, এরপরে জানেন আপনার ফোল্ডারে এখানে আছে, খালি সব কিছু ডাবল ক্লিক করবেন। আচ্ছা বা তীর চিহ্নে একটা ক্লিক করলে হবে। হ্যাঁ এটা বুঝছি। এবার আপনি জানেন ইউটিএমে আপনার পলিগন শেপ ফাইলটা আছে, পলিগন এখানে আপনার পলিগনটা ঠিক করলেই হবে, কারণ পলিগন থেকে আমরা কি করতে পারবো, লাইন এবং প্লট তৈরি করতে আসতে পারবো। এখানে ডাবল ক্লিক পলিগনের উপর, এই পলিগন পিছনে এসে বসে, আসার পর এটা ক্রস করে দিলাম, দেওয়ার পর এই যে লেয়ার আছে, লেয়ারের এখানে পলিগন আসছে, এই লেখাটার উপর সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব, করার পর এখানে আছে এক্সপোর্ট, সেভ ফিচার্স। পরে এখানে জাস্ট তিনটা কাজ, এখানে ফরম্যাটটা চেক করবেন, ইজিলি শেপ ফাইল আছে কিনা, এবং ফাইল নেম দিবেন, ফাইল নেম পলিগন ফাইনাল পলিগন। ইউটিউবের ভিতর এখানে আপনি পলিগন 2 পলিগন দিয়ে দিতে পারেন, যেহেতু এটা আপনি QGIS থেকে পাইছেন। QGIS লিখে দেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা আপনি QGIS থেকে পলিগনটা করছিলেন। তারপরে এখানে দেখবেন 32, 64, 5 আছে কিনা, যদি 46 হইতো তাহলে এখানে 6 হইতো। আচ্ছা, এই তিনটে কাজ, এরপরে ওকে হয়ে গেছে, চলে গেছে। হয়ে গেছে, এটা থেকে বের হয়ে যাবেন। পরে নতুন একটা পেজ আছে, আবার নতুন করেন, জাস্ট খালি পলিগনটা ইনসার্ট করলেই হবে। এখন যেহেতু পলিগনটা ঠিক আছে, এখন এই যে এড ডাটা দান, ডাটা QGIS আসছে, পলিগন QGIS এখন আসছে। আসার পর এটার অ্যাট্রিবিউটটা চেক করেন, অ্যাট্রিবিউটটা মানে ঠিকই আছে দেখাইতেছে। আচ্ছা, অ্যাট্রিবিউট ঠিকঠাক আছে। তারপর সাজায় বুঝাই নেন, লাল রং করে দিলেন, এবারে প্লট নাম্বারটা শো করে দেন, এখানে আইডি আছে, এখানে দাগ নাম্বার, লাল রং 7 নাকি না, পরে কমাই দেন, এরিয়াল দেখা যায় আর কি। এরিয়াল যে সুতো নেম দিয়ে দিলেন না, দেই নাই, সমস্যা নেই। মানে প্লট না দাগের ক্ষেত্রে কোনো না এখন তো এটা ফাইনাল না, বুঝতে পারছেন না, ফাইনাল করার সময় সব কিছু করে নিয়ে সমস্যা নেই। এখন আমি জাস্ট চেক করার জন্য এখন এই জেসনটা করে ইনপুট পলিগন QGIS, আউটপুট পঞ্চগড় জেসন 2 বা জেসন QGIS বা হরিজতপুর QGIS। এগুলো QGIS থেকে পাইছেন, দিলে আপনার সুবিধা হবে। জেসন এখন আশা করি হবে ইনশাআল্লাহ। এখন এটা থেকে লাইন আর প্লট তৈরি করতে পারবেন না, এই যে ফিচার থেকে জেসন 2, এই যে ডাটা ম্যানেজমেন্ট টুলস, এরপর হচ্ছে আপনার কোথায় ফিচার্স, ফিচার টু লাইন, আবার ফিচার টু পলিগন দিয়ে জাস্ট লাইন দেবো, পর আবার পলিগন থেকে প্লট দেবো না, দুইবারই ইনপুটে আপনি পলিগন দিবেন না, উপরে থেকে পলিগন, নিচে একবার লাইন, নিচে একবার প্লট। হ্যাঁ, ফিচার টু লাইন, উপরে পলিগন, ইনপুটে সবসময় কি পলিগন, আর ফোল্ডারটা কি পাবেন, যেহেতু আপনি ফিচার টু লাইন করতেছেন, তখন ওই যে লাইন QGIS, হ্যাঁ, পয়েন্টের ক্ষেত্রে পয়েন্ট QGIS, লাইনে ক্লিক করলাম,
স্পেস দিলে তো সমস্যা। স্পেস না তো আন্ডার স্পেস না না স্পেস দিলেও হ্যাঁ। মানে সমস্যা হইতেই পারে, আর জিএস তো ছোটোখাটো জিনিসের কারণে ঝামেলা হয়ে যায়। আর এখানে আর কিছু নাই, ওকে লাইন হয়ে গেছে। ফিচার টু পয়েন্ট ইনপুট কিন্তু পলিগনই, কারণ পলিগনের ভিতরে লাইন এখন আছে। আগের লাইন আগের প্লট এগুলো ওইটা বাদ দিয়ে দিলে ডিলিট করলেও দিয়ে। সমস্যা নেই। পরে করে নিন, এখন আপাতত রাখেন। আচ্ছা QGIS ইমেজটা কি এই ফোল্ডার ভিতরে আর রাখছিলেন? ইমেজ তো ওইখানে থাকবে না, ইমেজটা আমি শান্ত পারবো, সমস্যা নেই। এখন মোটামুটি এখন তো কমপ্লিট এই জেসন টেসন সব। ইমেজটা এখানে আছে, তাহলে ইমেজটা দিলে ডাইরেক্ট বসে যাবে, যেহেতু একবার করছে। বসে গেছে। Edit symbol. এখন মানে ইটি যা আছে আপনার জেসন যেতে হয়ে গেছে, জেসনের পর থেকে আর কোনো কাজ দেখাইছে? জেসনের পর আর কোনো কাজ এটি হয় অফ না। করতে পারেন, কারণ বাকি কাজ তো